হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভিডিওটি নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, ব্যাগটা খুললাম আর ব্যাগের মধ্যে কি কি আছে। এই তো ফার্স্টে দেখি যে আমি আমার মোবাইলের কভার পেয়েছি। তো মোবাইলের কভারগুলো প্রত্যেকটা কভার এত কিউট ছিল যেটা বলার মতো না। আর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটু পরে ওয়েট করো। দেন কয়টা মোবাইল কভার পাঠিয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোবাইল কভার। এখানে ছিল 12 Pro Max আর হলো তোমার 15 Pro Maxের মোবাইলের কভার ছিল। তো যেহেতু একই রকমই 3 ক্যামেরার, এর জন্য মনে হচ্ছিল যে সবগুলো একই। তো তারপরে আমি একটু বাছাই করে করে বের করতেছিলাম যে আগে কাছের জিনিস আছে কিনা। তো এটা ছিল লোশন। তারপর আমি যেহেতু হেয়ার সিরাম ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমাকে অনেকগুলো হেয়ার সিরাম পাঠিয়েছে। এখানে 5টা সিরাম ছিল, আমি 4টা খুঁজে পেয়েছি, কিন্তু প্রথমটা আমি আর একটা পাইনি, পরে দেখি আর একটা পেয়েছি। তো এই যে আরেকটা পারফিউম পাঠানো হয়েছে ব্লু লেডিটা অনেকেই ইউজ করছে, কিন্তু এটা ছিল অরিজিনাল আর এত কিউট ছিল ভিতরে। আমি আসলে পরে খুলে দেখি অনেক কিউট ছিল ভিতরে। তো 2টা পারফিউম একসাথে ছিল। আর এখন যেটা খুলছি সেটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের একটা পারফিউম, বাট আমি সেটা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব। আমি যেহেতু কেক বানাই, সো আমার কাছে এটা খুব জোকসই লাগছিল। আর যেহেতু কেক বানাইতে বানাইতে আমি ভ্যানিলা ফ্লেভারের প্রতি অভক্তি ধরে গেছে, তার জন্য একটু হাসছিলাম। আর তারপরে পাউডার পাঠিয়েছে, তারপরে এটা ছিল পেপসোডেন্ট, তোমার কি যেন একটা নাম, যাই হোক। তারপরে এই যে আরেকটা পারফিউম, আর পারফিউম তো প্রত্যেকটা পারফিউমের ফ্লেভার অনেক কিউট ছিল। আর ভিতরের তো দেখো, তোমরা দেখতেই পারতেছো যে ভিতরের ইয়াটা কত সুন্দর লাগতেছে দেখতেই। তো যাই হোক, আমি যেহেতু পারফিউম সব জায়গায় মাখতেছিলাম, যার জন্য আমি কোনটার ফ্লেভার কি সেটাই আর কি বুঝতেছিলাম না। সবগুলা হজবরল লাগতেছিল আমার কাছে। তো তারপরে এইটার প্যাকিংটা এত কিউট লাগতেছিল, গোলাপি কালার উপরে হোয়াইট কালারের উপরে। তো যাই হোক, আমি বের করে দেখি ভিতরের জিনিসটা কি সুন্দর না। তো এই যে তারপর আমি এটাকে খুলতে পারতেছিলাম না, কোন দিক দিয়ে খুলবো। তারপরে দেখলাম যে ঘুরিয়ে এটা টান দিলাম, তারপর খুলে গেল। দেন এটা আমি একটু অন্য মেরে তারপরে দেখতেছিলাম, বাট আমার নাকের মধ্যে স্মেলটা চলে গেছিল। তারপর আমি আসলে কোনো ফ্লেভারই ভালোভাবে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর দেখি যে একটু পরপর দেখতেছিলাম যে আসলে এটার কি ফ্লেভার। দেন এখানে দেখি যে আমার হাতের কিছু চুড়ি ছিল, আর সে কিন্তু আমার হাতের কোনো মাপ জানে না। তো না জেনে কিভাবে আসলে হাতের চুড়ি পাঠিয়েছে আমি জানি না, বাট এতটা আন্দাজ মানুষের কিভাবে হয় যে আমার প্রত্যেকটা জিনিস পছন্দের ছিল। আর সে কিন্তু কোনো কিছু জেনে বুঝে আমাকে কোনো কিছু পাঠায় নাই, সে কিন্তু একদম আননোনভাবে আমাকে জিনিসগুলো পাঠিয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে কিভাবে সম্ভব হয়, সব কিছু জেনে শুনিয়ে হয়তো পাঠিয়েছে, কিন্তু সে কিন্তু আমার কোনো সাইজ বা আমার কোনো কিছু সে ভালোভাবে জানে না। সে একদম আন্দাজে সব কিছু কেনাকাটা করে আমার জন্য পাঠিয়েছে। তো আল্লাহর রহমতে যে আমার সবগুলা জিনিস যে লাগছে সবগুলা সুন্দরভাবে লাগছে, এটাই অনেক। তারপরে ছিল এখানে কিছু সাবান ছিল, আর এই যে আমি আর একটা হেয়ার সিরাম পেয়ে গিয়েছি। আর এইটা ছিল কি, এটা ছিল একটা সানগ্লাস। আমি প্রথমে আসলে বুঝতে পারি নাই যে এটার মধ্যে একটা সানগ্লাস ছিল, পরে বের করে দেখি এত কিউট একটা সানগ্লাস ছিল। এটা কিন্তু লেডিস, আবার জেন্টস মনে করেন না। তো অনেক কিউট ছিল আর একদম লুকটাই অন্যরকম ছিল, তাই আমি চিন্তা করলাম একটু পরে দেখাই। তো আমি একটু ফান করছিলাম। তো সানগ্লাসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আমি একটু ফাজলামো করছিলাম। সানগ্লাসের বক্সটা কিন্তু একদম কিউট একটা বক্স ছিল। তো যাই হোক, তারপরে দেখি এটা কি, তারপরে আমি খুঁজতেছিলাম যে কোনটা আগে বের করব। তারপর দেখি ব্রাশ, 2টা কিউট ব্রাশ ছিল। তো তারপর দেখি এটার মধ্যে একটা গিফট বক্স ছিল, যেটা আমার এখানে খোলা নিষেধ ছিল, যার জন্য আমি এটা পরে খুলবো, আর ওইটা আমি সাইডে রেখে দিলাম। তারপর ছিল এই যে আমার কিছু পছন্দের কিছু জিনিস, প্রত্যেকটা ফ্লেভার এক একটা ফ্লেভার এক এক রকম ছিল। তো এই যে ছিল জান্ডু বাম, আর জান্ডু বাম আমার প্রায় সময় লাগে, যার জন্য এটা পাঠানো হয়েছে, যে এটা অনেক ভালো কাজ করে, যেহেতু অরিজিনাল জান্ডু বামগুলো কিন্তু ভালো কাজ করে। তারপর এখানে ছিল কিছু কালারিং টিপ, যেটা আসলে সুন্দর ছিল অনেক। তো যাই হোক, তারপর এখন যেটা বের করছি সেটা হলো কাজল। আর এই কাজলটা অনেকেই ইউজ করছেন, অনেক ভালো একটা কাজল। তাই মনে করলাম যে একটু নজর থেকে দূরে থাকার জন্য একটু কানের পিছনে দিয়ে দিই, যে কিছু কিছু মানুষের নজর তো অনেক ভালো, তার জন্য একটু দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে এবার আমি কানের দুলের বক্স বের করছি, বিশাল একটা।
তো এখানে অনেক টাইপের কানের দুল ছিল, যেটা দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম যে এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিভাবে হয়, এত কিছু শেয়ার করলাম আর এতটুকু কেন বাদ দিব। আমি আসলে এটা পরে খুলতে চাইছিলাম, তো চিন্তা করলাম খুলছি যেহেতু সব কিছুই খুলে দেখাবো। এই কানের দুলটা এত কিউট ছিল যেটা বলার মতন, আর প্রতিটা কানের দুল অনেক কিউট ছিল। এই যে একটা কানের দুল, এই কানের দুলটা তো আমি দেখেই আর কি পাগল হয়ে গেছি, যার জন্য আমি চিন্তা করলাম যে কানের দুলটা আমি আগে পরি, তারপরে ভিডিও করব। দেন তারপরে এই যে পরে ফেললাম। আর আমি যেহেতু কানটা খালি রাখছি, আমি মাঝে মধ্যে একটু গয়না টয়না পরি, তো আসলে বারবার একটা পরে তারপরে বারবার খোলা যায় না, এর জন্য খুলে খুলে রাখি, যে বড় কানের দুলগুলো অনেক সময় পরা যায় না। তো যাই হোক, কানের দুলটা আমার কাছে অনেক ভালো লাগছে, তার জন্য পরে ফেললাম। দেখো তো কেমন লাগছে। তো যাই হোক, কানের দুল, প্রত্যেকটা কানের দুল অনেক সুন্দর ছিল। আর আমি একটা মেয়ে মানুষ হয়েও মনে করো আমার মনে হয় এরকম পছন্দ না যে একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে সে পাঠিয়েছে আমি জানি না, বাট মানে একটা ছেলে মানুষের পছন্দ যে আসলে এরকম হয় সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে তার পছন্দের আসলে প্রশংসা করতে হয়, আসলে তার পছন্দ আছে, আর প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল। তো যাই হোক, প্রতিটা দুল মানে এত সুন্দর ছিল, এত সুন্দর যে আমার মেয়েরা কিন্তু ইয়াররিং, তারপরে এই দুল চুল টিকলি এগুলো খুব পছন্দ করে, এগুলো পরতেও ভালো লাগে। তো আমার প্রতিটা ড্রেসের জন্য প্রতিটা ড্রেস এক এক রকম ডিজাইন পাঠানো হয়েছে, মানে প্রত্যেকটা কানের দুল একটা আরেকটার সাথে মিলবে না, প্রতিটা কানের দুল প্রতিটা কানের দুলের মতো করে সুন্দর। তো যাই হোক, আমার কাছে প্রত্যেকটা দুল অনেক ভালো লাগছে, আর প্রত্যেকটা দুলই অনেক সুন্দর ছিল, কোনোটা ফেলে দেওয়ার মতো না, আর এক একটা কালার এত জোস ছিল। তো তারপরে এই যে এই দুলটা দেখো, এই দুলটা খুব কিউট ছিল। আমি আসলে প্রত্যেকটা জিনিস দেখাতে দেখাতে পাগল হয়ে যাচ্ছিলাম, আর পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। কিন্তু যেই মানুষটা এত কিছু আমার জন্য কিনে পাঠাইছে, আমি জানি না যে তার ধৈর্যে কিভাবে কুলাইছে এত কিছু কিনতে, আর কতটা সময় লাগছে তার এগুলো কিনতে, আর কিভাবে কিনছে। আসলে অনেক 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 বেশি ধন্যবাদ তাকে। আসলে বারবার ধন্যবাদ দিয়ে তাকে আমি ছোটও করতে চাই না, যে একটা মানুষের পছন্দ আসলে যে এরকম হয়, আর একটা মানুষ কিভাবে আমার জন্য এত সুন্দর সুন্দর গিফটস কিনে এইভাবে পাঠাইতে পারে। আসলে মানে আমার খুব বেশি ভালো লাগছে, আর খুব আমি আসলে অনেক 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 বেশি হ্যাপি। এই জিনিসগুলো নিয়ে আমার আসলে তাকে এক্সট্রাভাবে কিছু বলা হয়নি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলছি যে প্রতিটা জিনিস আমার এত ভালো লাগছে, আমি আসলে প্রকাশ করতে পারিনি। অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে, যে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আমাকে পাঠানোর জন্য, আর প্রতিটা জিনিস অনেক সুন্দর হয়েছে। তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আর অনেক অনেক ভালোবাসা রইল। একটা কথাই আছে না যে যদি থাকে নসিবে তাহলে এমনি এমনি আসিবে। আমি লাইফে অনেক কিছুই হারিয়েছি, অনেক কিছুই পাইছি, বেশিরভাগ জিনিসই আমি হারাইছি। আমি যাদেরকে বেশি কাছের মনে করেছি, যাদেরকে বেশি ভালোবেসেছি, যাদেরকে বেশি বিশ্বাস করেছি, তারা আমাকে অনেক খারাপভাবে ঠকিয়েছে। তো আমি সেগুলা প্রকাশ করতে চাই না, আল্লাহর উপরে ছেড়ে দিছি, যে আল্লাহ ভরসা, পৃথিবীতে আল্লাহ যেহেতু আছে, আমি যেহেতু মুসলিম, তো আল্লাহ যেহেতু আছে, আর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কর্মের ফল মানুষ অবশ্যই পাবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। কেউ যদি কাউকে ঠকায় তাহলে সেই প্রাপ্যর ভাগ সে ইনশাল্লাহ একদিন একদিন ঠিকই পাবে। আর আমি যেগুলো হারিয়েছি, আমার যদি নিয়ত যদি সৎ থাকে, ইনশাল্লাহ আমি সব কিছু ফেরত পাবো, দেন আমি ভালো একটা মানুষ পাবো। তো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমি একটা ভালো একটা মানুষ পাই অন্তত পক্ষে। আমি কোনো না কোনো একদিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আমার বিষয়ে। তো সেই পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা সবাই। আর যারা যারা আমাকে পছন্দ করেন তাদেরকে সবাইকে অনেক ভালোবাসা রইল, আর যারা আমাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসলে আমি কেমন, আমি কি, আমি এটা কাউকে প্রমাণ করতে চাই না। আমি কি সেটা সময় হলে সবাই জানতে পারবে, সবাই বুঝতে পারবে আসলে আমি কেমন ছিলাম, আমি কাউকে ঠকাইছি কিনা সেটাও সবাই জানতে পারবে। তো সময় সব কিছু বলে দিবে, আমি কাউকে কোনো কিছু প্রকাশ করতে চাই না, সময় সব কিছু বলে দিবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।